যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো তোমরা জানো আমি বর্তমানে আমার খালামুড়ির বাসায় অবস্থান করছি। তবে আলহামদুলিল্লাহ আজকে অলমোস্ট সারা রাত্রি পড়াশোনা করেছি। ভোর 4টার সময় পড়া শেষ হয়েছে, তারপর নামাজ পড়ে তোমাদের জন্য ব্লগ এডিট করতে করতে এখন কিন্তু ভোর 6টা বেজে গিয়েছে। ভোরবেলা আমার কাছে খুবই পছন্দের একটা সময়, চারপাশ নিরিবিলি থাকলেও পাখি ডাক শোনা যায়। আর যেহেতু এখনো সূর্য ওঠেনি এই জন্য আকাশটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। যেহেতু টার্গেট অনুযায়ী পড়াটা কমপ্লিট করতে পেরেছি এই জন্য আমার মনও অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর এই মন ভালো নিয়ে একটা ভালো ঘুমও হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও খুব বেশি সময় ঘুমাতে পারিনি, সকাল 11টার দিকে আমার ঘুম থেকে উঠে যেতে হয়েছে। ঘুম থেকে উঠেই খালামুড়ির হাতের গরম গরম চা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। অ্যান্ড অবভিয়াসলি আমার ঘুম ভাঙার আগে কিন্তু আমার ভাইগুলোর খেলাধুলা শুরু হয়ে গিয়েছে। এতদিন পর মাহাদি বাবু তো আমাদেরকে দেখতে পেয়ে মহা খুশি মাশাআল্লাহ। ও এখন মাশাআল্লাহ সবাইকে চেনে আদর বোঝে। যদিও মাহাদি এখনো প্রপারলি বসা শিখতে পারেনি, বাট হি ইজ আ ভেরি অ্যাক্টিভ কিড মাশাআল্লাহ। এই জন্য প্রপারলি বসা না শেখার আগেই কিন্তু সে তুর করে সারা ঘর হেঁটে বেড়াচ্ছে। যদিও ওয়াকার এক্সপিরিয়েন্সটা ওর জন্য একদমই নতুন। গতকালকে সন্ধ্যাবেলায় খালামুড়ির কাছ থেকে সে ওয়াকারটা গিফট হিসেবে পেয়েছে। এন্ড আজকে কিন্তু মাশাআল্লাহ সে ওয়াকারে খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছে। কোন কর্নারে যেতে হলে কোন অ্যাঙ্গেলে আগাতে হবে সবকিছুই কিন্তু ও ভালোই বুঝতে পারছিল। তবে যেহেতু এক্সপিরিয়েন্সটা ওর জন্য একদমই নতুন, অবভিয়াসলি ও একটু ব্যালেন্স হারিয়ে ফেলছিল, বাট আলহামদুলিল্লাহ অ্যাজ আ ফার্স্ট টাইম হি ওয়াজ পারফর্মিং সো ওয়েল মাশাআল্লাহ। মাহাদি আসলে শুধু আমাদের চোখের সামনে না তোমাদের চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মাহাদি বাবুকে আমাদের কাছে পাঠিয়েছিলেন সেই দিনও কিন্তু তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করেছিলাম। তারপর একে করে মাহাদি বাবুর প্রথম বসা শেখা, ওর হাসি দুষ্টুমি, এখন হাঁটা শেখা সবকিছু কিন্তু তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করেছি। মনে হয় এই তো অল্প কদিন আগে ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। এর মাঝে মাশাআল্লাহ ভাইটা অনেক বড় হয়ে যাচ্ছে। মাহাদি যে বড় হয়ে কত দুষ্টুমি করবে এটার পূর্বাভাস ও অলরেডি আমাদেরকে দিয়ে দিচ্ছে। ওয়াকারে বসে দিয়েছে ভালো কথা, ও চুপচাপ হাঁটাহাঁটি করুক, সেটা কিন্তু সে একদমই করছে না। কোথায় কোন দিকে দুষ্টুমি করা যায় শুধু তার সেই ব্যাপারে খেয়াল আছে। ওই যে কিছুক্ষণ আগে পর্দা ধরে খেলা শুরু করেছিল, এই রুমে এসে আবার কারেন্টের তার ধরা ট্রাই করছে। চেয়ারের উপরে নানুর মোবাইল ছিল সেটাও নিতে গিয়ে ফেলে দিয়েছে অলরেডি 2বার। এই যে দেখো অলরেডি কিন্তু তারটা ধরে ফেলেছে। এখন ওর সাথে আমার যুদ্ধ শুরু হয়েছে তারটা ওর হাত থেকে ছাড়ানোর জন্য। আর তারটা যে ছাড়িয়েছে এই জন্য সে মন খারাপ করেছে, কান্নাই শুরু করে দিয়েছে। আবার যখন তারটা ওদিকে দেওয়া হচ্ছে ও কিন্তু তখন আবার খুশি হয়ে চলে আসছে। পরবর্তীতে যখন বুঝতে পারলো যে না বোন তো আমাকে কখনোই তারটা ধরতে দিবে না, তখন সে এমন একটা জিনিসের উপর লক্ষ্য করেছে যেটা কিনা কখনোই লুকিয়ে রাখতে পারবে না। দরজার ছিটকিনির এই ছোট্ট অংশটার প্রতি তার নজর পড়েছে এখন। আর যেটার প্রতি তার নজর পড়ুক না কেন সেটা তো মুখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেই চলেছে সে। কোনটা ভালো কোনটা মন্দ এখন কিভাবে ভাইকে বোঝায়। যেহেতু মাশাআল্লাহ ভাইটা বড় হয়ে যাচ্ছে, এখন ওকে আরো সাবধানে রাখতে হবে। তোমরা সবাই দোয়া করো ছোট্ট মাহাদির জন্য, ও যেন সুস্থ সবল ভাবে বড় হয়ে উঠতে পারে। আলহামদুলিল্লাহ দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করেছি। এরই মাঝে মামুনির কাজও কমপ্লিট করে চলে এসেছে। তারপর বিকালবেলা আসলে তেমন কোনো কিছুই করা হয়নি। ইচ্ছা ছিল আজকে একটু বাইরে বের হব, বাট লাস্টলি সেটাও আর হয়নি। তবে ভাগ্যে স্বামীর সঙ্গে করে বইটা ক্যারি করেছিলাম, এই জন্য বিকাল সন্ধ্যাবেলা বইটা পড়ে বেশ ভালো সময় কাটাতে পেরেছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যাবেলা সাইদুনোর স্কুল প্রজেক্টের জন্য এটা বানাচ্ছে ছিল। এন্ড এই পিস্টনটা দেখে আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গিয়েছে। মামুনি বলেছিল যে মামুনির কাজ কমপ্লিট করার পর সন্ধ্যার মধ্যেই আমরা বাসায় চলে যাব। তবে খালামুনির বাসা থেকে বের হতে হতে মামুনি রাত 10টা বাজিয়ে দিয়েছে। তার মানে সন্ধ্যাবেলা তো কোনো কিছুই পড়া হলো না। রাত্রিবেলা বাসায় গিয়ে যে পড়বো সেটাও পসিবল হবে না বুঝে ফেলেছি, কজ আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। এই সবকিছু মিলিয়ে মন মেজাজ খুবই খারাপ ছিল। যদিও মামুনি কাজের জন্য এসেছিল বাসাবোতে, তবে এই যে বাসাবো উত্তরা বাসাবো করতে করতে আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। এন্ড আমি আমার প্ল্যানিং অনুযায়ী যেহেতু পড়াগুলো কমপ্লিট করতে পারছি না, ইভেন খুবই আনপ্রোডাক্টিভ একটা ফ্রাইডে কাটিয়েছি আজকে। সবকিছু মিলিয়ে আমার এত বিরক্ত লাগছিল, আমি প্রপারলি আজকে কোনো ভিডিও ক্লিপসও নেইনি। এই জন্য আজকে তোমাদের সঙ্গে সাদা মাটা আনপ্রোডাক্টিভ ব্লগটাই শেয়ার করতে হচ্ছে। বাট ইনশাল্লাহ নেক্সট ব্লগ হয়তোবা আগামীকালকে কিংবা হয়তো কিছু ঘন্টার ব্যবধানে আমি তোমাদের সঙ্গে একটা প্রোডাক্টিভ স্টাডি ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ। সো প্লিজ কিপ পেশেন্স and stay tuned with me. I will see you in the next video. Till then, take care. Bye bye.